আজকে আমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ কবিতা থেকে এমসিকিউ প্রশ্ন উত্তরের সাজেশন তোমরা বলতে পারো জানিয়ে দেব। তোমাদের বলবো তোমরা যদি এই প্রশ্নগুলি ভালো করে তৈরি করো তোমরা এখান থেকেই তোমরা প্রথম সেমিস্টারে 100% কমন পাবে। চলে আসবো মধুকবি রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমাদের প্রথমেই জানিয়ে দিই এটি একটি সনেট বা চতুর্দশপদী কবিতা। চলে আসবো প্রশ্নতে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত। মূল গ্রন্থের নাম চতুর্দশপদী কবিতাবলী। তোমাদের জানিয়ে দিই এটি ওই গ্রন্থের 86 সংখ্যক সনেট। তোমাদের প্রথমে জানিয়ে দিই যে সনেট কি। সনেট হলো সমদৈর্ঘ্য ও সমমাত্রা যুক্ত 14 লাইনের কবিতাকে সনেট বলা হয়। তোমাদের জানিয়ে দিই এই যে 14 লাইনের সনেট, প্রথমের যে 8টি লাইনের একটি স্তবক হয় তাকে বলা হয় অষ্টক, আর পরবর্তী যে 6টি লাইনে একটি স্তবক হয় তাকে বলা হয় ষষ্ঠক। পরের প্রশ্ন, সনেট শব্দের আক্ষরিক অর্থ কি? মৃদু ধ্বনি। 3 নম্বর প্রশ্ন, সনেটের জনক কাকে বলা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। সনেটের জনক বলা হয় পেত্রাককে। এখানে তোমরা অবশ্যই রেফটা লাগিয়ে দিবে, পেত্রাক কে। 4 নম্বর, বাংলা ভাষায় প্রথম সনেটের রচয়িতাকে? মাইকেল মধুসূদন দত্ত। পরের প্রশ্ন, চতুর্দশপদী কবিতাবলী কত খ্রিস্টাব্দ থেকে প্রকাশিত হয়? উত্তরটি হবে 1866 খ্রিস্টাব্দ থেকে। নেক্সট, চতুর্দশপদী কবিতাবলীর প্রকাশককে? ভীষণ গুরুত্বপূর্ণ, ঈশ্বরচন্দ্র গুপ্ত। নেক্সট প্রশ্ন কি আছে? কোন ভাষাকে মাধ্যম করে কবির প্রথম আত্মপ্রকাশ করেন? ভীষণ একটি গুরুত্বপূর্ণ, তোমরা জানি এই প্রশ্নটা খুব সঠিক উত্তর। তাই তোমাদেরকে বলবো তুমি তোমার নাম লিখে এই প্রশ্নের উত্তরটা কি হবে একটু কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, তোমার নাম লিখে অবশ্যই তুমি কমেন্ট করবে যে কোন ভাষাকে মাধ্যম করে কবির প্রথম আত্মপ্রকাশ ঘটে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত বাংলায় কোন ছন্দ প্রবর্তন করেন? এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে অমিত্রাক্ষর ছন্দ। নেক্সট প্রশ্ন কি আছে? মধুসূদনের অমর সৃষ্টি বলা হয় কোন কাব্যকে? ভিভিআই প্রশ্ন, মেঘনাদ বধ কাব্য। মধুসূদন দত্তের একটি পত্র কাব্যের নাম কি? এটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কবি পরিচিতি থেকে তোমাদের আমি দিয়েছি। উত্তর হবে বীরাঙ্গনা। সনেটের বাংলা নাম কি? চতুর্দশপদী কবিতা। মধুসূদন দত্তের একটি প্রহসনের নাম লেখো। একেই কি বলে? সভ্যতা। একেই কি বলে? সভ্যতা। নেক্সট প্রশ্ন, সেই জানে মনে, কে জানে? দীনহীন মধুসূদন। দেখো দয়ে দীর্ঘই দন্তে ন, দীনহীন মধুসূদন। দিন মানে দরিদ্র। তোমাদের এই প্রসঙ্গে জানিয়ে দিই, আচ্ছা তোমরা কি এই কবিতাটা তৈরি করে নিয়েছো? তোমাদের জন্য কিন্তু আমি এই কবিতাটা অলরেডি চ্যানেলে পোস্ট করে দিয়েছি। তোমাদের বলবো তোমরা অবশ্যই সেই ভিডিওটা একবার দেখে নাও, জলের মতন পুরো বিষয়টা তোমরা বুঝে যাবে। আর তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। অবশ্যই তোমাদেরকে দেখতে অনুরোধ করব। তোমরা একবার জাস্ট ভিডিওটা তোমরা দেখো, কোনোদিনও তোমরা এই কবিতাটা আর ভুলবে না। ওকে। হিমাদ্রি শব্দের অর্থ কি? স্বর্ণ পর্বত বা সোনার পর্বত। তার কারণ হেমাদ্রি, হেম মানে সোনা, আদ্রি মানে পর্বত। হেম যোগ আদ্রি সোনার পর্বত। প্রশ্ন, কবিতায় পাহাড়ের সমর্থক কোন শব্দ ব্যবহৃত হয়েছে? উত্তর হবে আদ্রি। মহাপর্বতের সুবর্ণ চরণে আশ্রয় কিভাবে মেলে? ভাগ্য গুণে। সেই জানে মনে, কি জানে? যে হিমালয় সম বিদ্যাসাগর মহাশয়ের কত গুণ। একমাত্র বিদ্যাসাগরের সান্নিধ্য যে যিনি পেয়েছেন সেই জানে যে বিদ্যাসাগরের কত গুণ, তিনি কত বড় মহান ব্যক্তি। সদন শব্দের অর্থ কি? এটিও খুব সহজ প্রশ্ন। সদন শব্দের অর্থ কি? তোমাদের বলবো তোমরা এই প্রশ্নটাও কমেন্ট করে জানাও। তাহলে তোমাদেরকে দুটো প্রশ্ন বললাম, সদন শব্দের অর্থ কি, আর তোমাদেরকে এখানে আমি একটা প্রশ্ন দিয়েছি
7 নম্বর প্রশ্ন যে কোন ভাষাকে মাধ্যম করে কবির প্রথম আত্মপ্রকাশ ঘটে। দুটো প্রশ্ন হলো। নেক্সট প্রশ্ন, দানে বাড়ি, বাড়ি শব্দের অর্থ কি? বাড়ি কে দান করে? বাড়ি শব্দের অর্থ হচ্ছে জল, বয়াকার রয়রস্যই, বাড়ি শব্দের অর্থ জল, আর বাড়ি দান করে নদী। বিমলা শব্দের অর্থ কি? পরিষ্কার বা স্বচ্ছ। যোগায় অমৃত ফল, কে অমৃত ফল যোগায়? সবাই তোমরা হয়তো বলতে পারে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। না, অমৃত ফল যোগায় সুদীর্ঘ তরু দলেরা, অর্থাৎ বড় বড় গাছেরা। নেক্সট প্রশ্ন কি আছে? কারা পরিমলে 10 দিশ ভরিয়ে তোলে? 10 দিশ কি? 10 দিশ বলতে এখানে বোঝানো হয়েছে 10 দিককে, আর পরিমলে 10 দিশ ভরিয়ে তুলে ফুল ফল। ওকে, তোমাদের বলবো যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো প্লিজ একটা ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের কোনো রকমের রেফারেন্স বই লাগবে না। তোমাদের জন্য আমি প্রথম সেমিস্টারের জন্য প্রত্যেকটা অধ্যায় থেকে গল্প, কবিতা, প্রবন্ধ, এমনকি সাহিত্য, ভাষা থেকে পার্ট পার্ট করে এমসিকিউ প্রশ্ন সঙ্গে পিডিএফ অবশ্যই তোমাদেরকে আমি দিয়ে দেব। তোমরা চাইলে আমার এই নম্বরেতে হোয়াটসঅ্যাপ করো, তোমাদেরকে আমি ফ্রিতে পিডিএফটা দিয়ে দেব। ওকে, তবে পিডিএফ এর জন্য পাসওয়ার্ড থাকবে, আমি এই ভিডিওতে তা জানিয়ে দেব। নেক্সট প্রশ্ন দেখো কি আছে? দিবসে শীতল শাসি ছায়া দান করে কে? বনেশ্বরী। বনেশ্বরী রাত্রিতে কি দান করে? সুশান্ত নিদ্রা। কিঙ্করি কথার অর্থ কি? আরো একটা প্রশ্ন দিয়েছি, কিঙ্করি শব্দের অর্থ কি? তোমাদেরকে বলবো যারা এখনো এই কবিতাটা সেই অর্থে বুঝে উঠতে পারোনি, প্লিজ তোমরা তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে লিংক আছে, অবশ্যই একবার ভিডিওটা দেখে নাও। তোমাদেরকে আমি কথা দিতে পারি, একবার দেখো তোমরা হোল লাইফ টাইম এই কবিতাটা তোমরা কোনোভাবে ভুলবে না। ওকে, দিন যে দিনের বন্ধু, এখানে দিন ও দিনের বন্ধুকে, এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দিন হলেন মধুকবি আর দিনের বন্ধু হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, মহাপর্বত কোন পর্বতের কথা বলা হয়েছে? মহাপর্বত বলতে এখানে কোন পর্বতের কথা বলা হয়েছে? হিমালয়কে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম 8টি পংক্তির অন্তমিল বিন্যাস লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম থেকে 8ম পংক্তির অন্তিম শব্দগুলি হচ্ছে ভারতে মনে মনে, ভারতে মনে জগতে, কিরণে পর্বতে চরণে মতে সদনে। তাই উত্তরটি হবে ক খ ক খ ক খ ক খ। ওকে, নেক্সট প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির শেষ 6টি পংক্তির অন্তমিল বিন্যাস করো। গ ঘ গ ঘ আর গ ঘ। ওকে, কি কি শব্দগুলি? কিঙ্করি, আদরে, ধরে, ভরে, বানেশ্বরী, করে। শেষ প্রশ্ন, তুমি বিখ্যাত ভারতে, কে ভারত বিখ্যাত? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শেষ করার আগে তোমাদেরকে আরো একবার বলতে চাই, ডেসক্রিপশন বক্সে এই কবিতাটার সম্পূর্ণ আলোচনা রয়েছে, প্লিজ তোমরা একবার দেখে নিও। আর যে 3টে প্রশ্ন বললাম তোমরা অবশ্যই তোমাদের নাম লিখে কমেন্ট করো, নেক্সট ভিডিওতে তোমার নামটা আমি অবশ্যই ঘোষণা করব।